জি, আপনি যেমনটি বলছিলেন সকাল থেকে এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট চলছে, ভোট গণনা। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে এই গঙ্গাচড়ার একটি প্রাইমারি স্কুলে জাল ভোট দিতে গিয়ে ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা, সেটিও আমাদেরকে জানিয়েছে। আর আপনার একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমি যে কেন্দ্রে আছি সে কেন্দ্রে এটা ধনতলা বড় মাদ্রাসা। এখানে ভোট গণনা চলছে। তবে এবারে এই তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলায় দুইটি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সেটিও আমাদেরকে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম। আর এই আইন সকাল থেকেই এ পর্যন্ত বিভিন্ন আমরা ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি যে কোথাও কোনো সহিংসতার সৃষ্টি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অন্যান্যবারের তুলনায় এবারে যথেষ্ট তৎপরতা রয়েছে। আপনাদের যদি একটু আমি ক্যামেরায় দেখাই যে এখন পর্যন্ত এই যে চলছে ভোট গণনা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যথেষ্ট তৎপরতা রয়েছে, সেটিও আপনাদেরকে আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই রংপুর সদর উপজেলা ও গঙ্গাচড়ায় যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, গঙ্গাচড়ায় ১০১টি ভোট কেন্দ্রে আমরা ইতিমধ্যে কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি, দেখেছি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ হয়েছে। তবে ভোটারের উপস্থিতি তেমন ছিল না। ভোটারের উপস্থিতি এবারে অনেকটাই কম বলে জানিয়েছে এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলে জেনেছি। তবে কোথাও কোনো সহিংসতা দেখা যায়নি। আর এই ভোট গণনা শেষে প্রাপ্তি যে ফলাফল সেটিও ঘোষণা করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আর আপনাদের যদি আমি একটু জানিয়ে রাখি যে এই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যে সকাল থেকে এ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়েছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। তবে এই যে কেন্দ্রটি দাঁড়িয়েছি একটু আগেই এক যে চেয়ারম্যান প্রার্থী তিনিও এখানে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, সেটিও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটা করতে পারেনি বলে জানিয়েছে এই এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। এই ছিল ভোট গ্রহণ শেষে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।